সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। সুমন একাডেমির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে সুমন একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। আমরা আজকের এই পর্বে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা 30-এর 8 নং প্রশ্নের আলোকে যোগ্যতা ভিত্তিক অঙ্ক। রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। বাসিরের কয়টি লিচু আছে? অর্থাৎ বাসিরের লিচু বের করতে বলা হয়েছে। তাহলে অঙ্কটা খেয়াল করি, দুইজনের একত্রে লিচু আছে 780টি, বলা হয়েছে বাসিরের 64টি লিচু কম আছে। তাহলে বাসিরের 64টি লিচু কম আছে, এর মানে হলো রনির 64টি লিচু বেশি আছে। তাহলে রনির যে 64টি লিচু বেশি আছে, সেই 64টি লিচু যদি আমি বিয়োগ করে দিই, তাহলে বাসির এবং রনির দুইজনের লিচু সমান হবে। এবার দুইজনের লিচু সমান হওয়ার পর দুইজনকে, যেহেতু দুইজনকে আমরা ভাগ করে দিলে, 2 দিয়ে ভাগ করে দিলে যে লিচু পাওয়া যাবে সেই লিচু হলো যার কম তার লিচু। তাহলে কম কার? বাসিরের কম। রনি অপেক্ষা বাসিরের এতটি লিচু কম আছে, তাহলে বাসিরের লিচু আমরা পেয়ে যাব। আমরা অঙ্কটি করি, তাহলে আরও একটু বুঝতে পারবো। আচ্ছা, তাহলে বাসিরের লিচু আছে 780 বিয়োগ 64, এর অর্ধেকটি। এর মানে কি? এর মানে হলো যে রনির যে 64টি লিচু বেশি আছে, ওই বেশি লিচু আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার ফলে কি হবে? দুজনের লিচু সমান হবে। এরপরে আমরা ওই সমান লিচুকে অর্ধেক করে দেব, মানে 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যায়, ভাগ করলে বাসিরের লিচু বের হয়ে যাবে। আমরা দেখি এরপরে। সুতরাং বাসিরের লিচু আছে 780 বিয়োগ 64, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, এতটি। তাহলে কত হয়? 780। এগুলো তোমরা রাফ করে নিবে। আমি বারবার বলি যে এই অঙ্কগুলো অবশ্যই রাফ করতে হবে। ডান পাশে এরকম একটা দাগ দিবে, দাগ দিয়ে 780, নিচে দিবে 6, 4, 64 লিখে একটা বিয়োগ চিহ্ন দিবে। বিয়োগ চিহ্ন দিয়ে এখানে 4 আছে, 10 হবে, 6 হলে হাতে 1, 6 1 7, 7 আছে 8 হবে, 1 হলে, হ্যাঁ, 7 7, 716টি ভাগ 2। এবার 2 দিয়ে যদি এটাকেও ভাগ করে দিবে, 716, এভাবে এটাকে 2 দিয়ে ভাগ করে দিবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 358টি। 358টি, উত্তর 358টি। তাহলে আমরা পেলাম যে বাসিরের লিচু আছে 358টি। তাহলে পরের প্রশ্ন, রনির কয়টি লিচু আছে? এবার আমরা দ্বিতীয় লাইনটি পড়ি। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। তাহলে বাসিরের 64টি লিচু কম আছে কার থেকে? রনির থেকে। তাহলে বাসিরের লিচু আছে 358টি। তাহলে বাসিরের লিচু কম আছে রনির থেকে কতটি? 64টি। তাহলে রনির নিশ্চয়ই বেশি আছে। কতটি বেশি আছে? 64টি বেশি আছে। তাহলে রনির লিচু বের করতে হলে 64 যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ বাসিরের থেকে তো রনির লিচু বেশি। যেহেতু বাসিরের থেকে রনির লিচু বেশি, তাহলে রনির লিচু বের করতে হলে অবশ্যই আমাকে
যোগ করতে হবে। এই লাইনটা তোমরা একটু বুঝে নিবে যে রনি অপেক্ষা বাসিরের 64টি লিচু কম আছে, তার মানে হলো বাসিরের 64টা কম, রনির 64টা বেশি। বুঝতে পেরেছ? তাহলে রনির লিচু বের করতে হলে আমরা আগে বের করেছি বাসিরের লিচু, তো বাসিরের লিচু 358টি, আর এবার বের করব রনির লিচু। রনির লিচু বাসিরের থেকে 64টি বেশি, অতএব আমরা 358-র সাথে 64 যোগ করে দেব। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। তো পরের পৃষ্ঠায় প্রশ্নটা একবার দেখে নিলাম। এখানে বাসিরের কয়টি লিচু আছে, আমরা আগের অঙ্কে বের করেছি বাসিরের লিচু, তো সুতরাং লিখে দিই ক নং হতে পাই বাসিরের লিচু আছে 358টি। এবার রনির কয়টি লিচু আছে এই লাইনটা একটু লিখে দিই। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে, রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে, সুতরাং রনির লিচু আছে 358 যোগ 64। রাফ, এটা আবারও বলি পাশাপাশি থাকলে তোমরা রাফ করে দিবে। তো যোগ করলে হয় 442টি। সুতরাং রনির লিচু আছে 422টি। তো রনির লিচু আছে 422টি, উত্তর 422টি। এবার বলেছে দেখো যে যদি বাসির অপেক্ষা রনির 80টি লিচু কম হয় তাহলে প্রত্যেকের লিচু কয়টি। এই অঙ্কটা আগের অঙ্কটা সেম, শুধু কথা আর ডিজিটগুলো চেঞ্জ। আগের অঙ্কটাও আমি দেখিয়েছিলাম, তোমরা যদি আগের অঙ্কটা না দেখে থাকো ওই অঙ্কটা ভালো করে বুঝে নিবা। ওই অঙ্কটাতে আরেকটু ডিটেলস বুঝিয়েছি। তো এই অঙ্কটা এই ক এবং খ নং গ নংয়ে একসাথে চেয়েছে। হ্যাঁ, এবং এই অঙ্কটাতে বলেছে এই গ নং অঙ্কটা তোমরা পড়ার সময় যদি একটু সতর্কভাবে পড়ো তাহলে অঙ্কটা সহজে বুঝবে। গ নংটা বলেছে রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে, এই পরের অংশটুকু আর পড়বে না। গ নং অঙ্কের বেলায় পরের অংশটুকু পড়বে না, এভাবে পড়বে রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে, যদি বাসির অপেক্ষা রনির 80টি লিচু কম হয় তাহলে প্রত্যেকের কয়টি করে লিচু হবে। এই গ নং অঙ্কটা হলো এইটুকু। এই অংশটা এবং ক এবং খ নংয়ের অংশটা বাদ দিয়ে গ নং অংশটুকু পড়বে, তাহলে অঙ্কটা বুঝতে তোমাদের সহজ হবে। তাহলে আমরা কি পেলাম? আমরা দেখলাম যে এই গ নং অঙ্কটার মধ্যে কিন্তু দুইটা অংশই বের করতে হয়। প্রত্যেকের কয়টি লিচু আছে তার মানে কি? তার মানে হলো বাসিরের কয়টি লিচু আছে, আবার রনির কয়টি লিচু আছে। আবার বলে দিয়েছে যদি বাসির অপেক্ষা রনির 80টি লিচু কম হয়। এখানে কিন্তু বলেছিল রনি অপেক্ষা বাসিরের 64টি লিচু কম আছে, আর এখানে বলছে কি রনির 80টি লিচু কম আছে, আর এখানে রনির লিচু ছিল বেশি। মানে জাস্ট এই কথার উল্টোটা এখানে বলা হয়েছে। তুমি যদি অঙ্ক বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো করতে পারবে। অঙ্কের মূল বিষয়বস্তু বুঝতে হবে। আর অঙ্কের মূল বিষয়বস্তু এটা ভালোভাবে আরও ডিটেলস বুঝিয়েছি পার্ট 1-এ। পার্ট 1-এর শেষ অঙ্কটা চাইলে তোমরা আর একবার দেখে নিতে পারো, ওই অঙ্কটাতে আরও ভালো করে বোঝানো আছে। সুতরাং এটাতে আরও ডিটেলস বোঝালাম না। তো এখন চলো গ নং অঙ্কটা সেম প্রসেসে, এই ক খ যেই প্রসেসে করলাম এটাও সেম প্রসেসে আমরা অঙ্কটা করব। কিভাবে করব? সেম। প্রথমে আমরা কার লিচু মনে রাখবা সবসময় যার কম তার লিচু বা তার টাকা আগে বের করব। তাহলে এখানে বলো তো কার কম? আমরা আবার একটু পড়ে বোঝার চেষ্টা করি। রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে, যদি বাসির অপেক্ষা রনির 80টি লিচু কম হয় তাহলে কম কার? রনির লিচু। তাহলে আমরা এবার বের করব রনির লিচু। সুতরাং এবার লিখব কি রনির লিচু আছে 780 বিয়োগ 80 এর অর্ধেক। তাহলে এই অঙ্ক বাকি সব মিলে যাবে। চলো আমরা পরের অংশে যাই। তাহলে অঙ্কটা তুলে নিলাম একবার। আচ্ছা, রনির লিচু আছে 780 বিয়োগ 80 এর অর্ধেকটি। তাহলে 780 থেকে 80 গেলে বিয়োগ করলে থাকে 700 ভাগ অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, তো ভাগ করলে হয় 350টি।
আবারও মনে করিয়ে দিই, এই রাফগুলো কিন্তু পাশে অবশ্যই করে দিবে 2 দিয়ে ভাগ করে। তো যেহেতু এই ভাগগুলো ছোট, তোমরা তো ক্লাস 3 থেকেই, তৃতীয় শ্রেণী থেকেই ভাগগুলো করে আসছো, এই জন্য ভাগগুলো আর দেখাচ্ছি না। 700কে 2 দিয়ে ভাগ করবে 350টি, তাহলে বাসির অপেক্ষা রনির 80টি। এর পরের অঙ্কে এটার রনির লিচু আমরা এখানে পেয়ে গেলাম। রনির লিচু কয়টি? 350টি। এরপরে রনির লিচু তো পেলাম, এবার বাসিরের লিচু, প্রত্যেকের লিচু চেয়েছে। প্রত্যেকের লিচু কয়টি করে লিচু হবে হবে তাহলে রনিরটা পেলাম, এবার বাসিরেরটা বের করো। কিন্তু বাসিরেরটা কি বলেছে? যে বাসির অপেক্ষা রনির 80টি লিচু কম আছে। তাই রনির কম আছে, তাহলে বাসিরের বেশি আছে, অতএব 80 রনির লিচুর সাথে যোগ করে দিলেই বের হয়ে যাবে। তো রনির লিচু 350, 350-এর সাথে 80 যোগ করব। কেন যোগ করব? কারণ বাসিরের লিচু বেশি। তো এবার আসো, সুতরাং বাসিরের লিচু আছে 350 যোগ 80টি সমান 430টি। যোগ রাফে করে দিবে তোমরা 480টি। উত্তর, রনির লিচু আছে 350টি, বাসিরের লিচু আছে 430টি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমাকে কমেন্টস করে জানাবে অঙ্কটি বুঝতে পেরেছ কি না। আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটি, সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। 25 কেজি চালের মূল্য কত? চাল, তেল ও মশলার মোট মূল্য কত? দোকানদার সাইফ সাহেবকে কত টাকা ফেরত দেবেন? এই অঙ্কটা অধ্যায় 2-এর পৃষ্ঠা 30-এর 9 নং প্রশ্নের আলোকে তৈরি করা হয়েছে যোগ্যতা ভিত্তিক অঙ্কটি। এই অঙ্কগুলো তোমাদের স্কুলের প্রশ্ন এবং বৃত্তির পরীক্ষার প্রশ্নের জন্য তৈরি করা হয়েছে। তোমরা এই অঙ্কগুলো সলভ করলে বৃত্তির জন্য প্রস্তুতি নেওয়া হয়ে যাবে, স্কুলের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। তো এবার আসো আমরা অঙ্কটা সমাধান করি। প্রথমে বলছে 25 কেজি চালের মূল্য কত? আচ্ছা, 25 কেজি চালের মূল্য বের করতে হলে আগে আমাকে জানতে হবে 1 কেজি চালের মূল্য কত। তাহলে চলো প্রশ্নে দেখি আমাকে 1 কেজি চালের মূল্য দেওয়া আছে কিনা। সাইফ সাহেব বাজার থেকে 1 কেজি চাল কিনেছে, আর এখানে দেখো, এখানে দেওয়া আছে এই যে প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তার মানে প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি সাইফ সাহেব বাজার থেকে চাল কিনলেন 25 কেজি, আর প্রশ্নে জানতে চেয়েছে 25 কেজি চালের মূল্য কত। তাহলে আমরা সমাধানটা কিভাবে করব? 1 কেজি চালের মূল্য 72 টাকা, সুতরাং 25 কেজি চালের মূল্য 72 গুণ 25। এবার তোমরা রাফে গুণটা করে দিবে। গুণ করলে হবে 1800 টাকা। তোমাদের বারবার বলি, রাফে কিন্তু অবশ্যই গুণ করে দেখাতে হবে। আমি কিছু দেখিয়েছি, যেহেতু গুণগুলো সহজ এই জন্য ডিটেলস দেখাচ্ছে না। এরকম একটা দাগ দিবে, দাগ দিয়ে এভাবে 72 নিচে গুণ চিহ্ন দিয়ে 25 লিখে দিবে, লিখে নিচে একটা দাগ দিয়ে গুণ করে দিবে। গুণ করে এখানে 1800 আসে, তোমরা উত্তর 1800 লিখে দিবে। এই হলো, তাহলে আমরা 25 কেজি চালের মূল্য পেয়ে গেলাম। পরের প্রশ্ন, চাল, তেল ও মশলার মোট মূল্য কত? আচ্ছা, তাহলে দেখো আমরা চালের দাম পেয়েছি 1800 টাকা, মোট মূল্য যেহেতু চেয়েছে তার মানে যোগ করতে হবে, বোঝাই যাচ্ছে। তাহলে যে চালের দাম পেয়েছি 1800 টাকা, এবার তেলের মূল্য কত? 350 টাকার সরিষার তেল, তার মানে 1800 আর 350 টাকা। এরপরে মশলার 668 টাকার মশলা কিনলেন, তাহলে আমরা পেলাম চাল কিনছে 1800 টাকা, সরিষার তেল কিনছে 350 টাকা, মশলা কিনছে 668 টাকা। এই 1800, 350 এবং 668 যোগ করলেই আমি পেয়ে যাব চাল, তেল ও মশলার মোট মূল্য কত। অঙ্কটা কি করে সাজাবো চলো আমরা একটু দেখে নিই। তাহলে আমরা
এই হলো প্রশ্নটা। এবার অঙ্কটা সাজাবো। খ, চালের মূল্য 1800 টাকা, তেলের মূল্য 350 টাকা, মশলার মূল্য 668 টাকা, সুতরাং মোট মূল্য যোগ করলে হয় 2818 টাকা। 8, 6 আর 5 11, 1 হাতে 1, 6 আর 3 9, 9 আর 8 9 আর 8 17 আর হাতের 1 18, 8 হাতে 1 1 আর 1 2, তার মোট মূল্য 2818 টাকা। উত্তর 2818 টাকা। তাহলে প্রশ্নটা কি ছিল? চাল, তেল ও মশলার মোট মূল্য কত? মোট মূল্য 2818। এখানে তোমরা সুতরাং দিয়ে, সুতরাং চাল, তেল ও মশলার মোট মূল্য 2818 এভাবেও লিখতে পারো। এই ভাষাগত চেঞ্জ থাকতেই পারে, আমি যেভাবে লিখেছি তুমি ভিন্নভাবেও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখতে হবে এই অর্থ যাতে উল্টো না হয়ে যায়। ভাষাগত পার্থক্যতে দোষ নেই, কিন্তু অর্থ উল্টো হয়ে গেলে তাতে দোষ রয়েছে। এবার তাহলে পরের অঙ্কে চলে যাই। দোকানদার সাইফ সাহেবকে কত টাকা ফেরত দিবে? কিন্তু এখানে বলা আছে তিনি মানে কে? সাইফ সাহেব দোকানদারকে 3000 টাকা দিলেন। অর্থাৎ দোকান থেকে তিনি চাল কিনলেন, তেল কিনলেন আর মশলা কিনলেন, কিনে দোকানদারকে 3000 টাকা দিলেন। এখন প্রশ্ন হচ্ছে দোকানদার কত টাকা ফেরত দিবে? তাহলে দোকানদার কি করবে? দোকানদার তার মোট মূল্য অর্থাৎ চাল, তেল, মশলার মূল্য রেখে দিবেন। তাহলে চাল, তেল ও মশলার মোট মূল্য কত? 2818 টাকা। আর সাইফ সাহেব দিয়েছে কত? 3000 টাকা। তাহলে 3000 টাকা থেকে 2818 টাকা রেখে বাকি টাকা ফেরত দিবেন। তার মানে কি? অর্থাৎ ধরো তুমি দোকানদারকে 100 টাকার একটা নোট দিয়েছো, তুমি দোকান থেকে চিপস কিনেছো, কলম কিনেছো এবং পেন্সিল কিনেছো, এগুলোর মোট দাম হচ্ছে 80 টাকা। দোকানদার তোমাকে কত ফেরত দিবে? 20 টাকা ফেরত দিবে। কিভাবে? তুমি 100 থেকে 80 টাকা বাদ দিলেই পেয়ে যাও 20 টাকা তুমি পাবে। তার মানে কি? বিয়োগ করেছো, তাই তো? এখানেও বিয়োগ করতে হবে, অর্থাৎ 3000 টাকা থেকে 2818 টাকা বিয়োগ করতে হবে। চলো আমরা অঙ্কটা কিভাবে সাজাবো একটু দেখে নেই। আমরা দোকানদারকে, সাইফ সাহেব দোকানদারকে দিলেন 3000 টাকা, চাল, তেল ও মশলার মোট মূল্য। তোমরা এখানে যদি চাল, তেল ও মশলার মোট মূল্য 2818 টাকা এভাবে সাজাও, সেটাই বরং ভালো হয়। মোট মূল্য 2818 টাকা। এখন বিয়োগ করলে আমরা কত পাই? বিয়োগ করলে পাই হচ্ছে 28। দেখো এখানে একটু বাম দিকে সরে গিয়েছে, এটা একটু ডান দিকে আসবে। 8 আছে, 10 হবে, 2 হলে হাতে 1, 1 আছে, 10 হবে, 1 হাতে 1 আর 1 2, 2 আছে, 10 হবে, 8 হলে হাতে 1, 8 আর 1 9, 9 আছে, 10 হবে, 1 হলে হাতে 1 2 আর 1 3, 3 3 মিলে গেলে 0। তার মানে 182 টাকা ফেরত দেবেন, দোকানদার ফেরত দেবেন 182 টাকা। উত্তর 182 টাকা। অর্থাৎ তোমরা এই যখন অঙ্কটা করবে এটা একটু ডান দিকে সরে যাবে, হ্যাঁ, অর্থাৎ এই 2 আসবে 8-এর নিচে, এই দিকটা খেয়াল রাখবে। তাহলে এই ছিল অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক ধন্যবাদ অঙ্কগুলো দেখার জন্য, আশা করি বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।